রাধে রাধে বন্ধুরা, বিচি ফাইন্সের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা পুজো দিয়ে চলে এসেছি। আজকে সবার প্রথমে যেটা করেছিলাম, অতিরিক্ত গরম পড়ে গিয়েছে, আর গরমের সময় আমি এই ধরনের এনার্জি ড্রিঙ্ক গুলো খাই, তাতে আমার মনে হয় আমি কিছুটা অন্তত রিল্যাক্স ফিল করি। সবসময় নুন চিনি খেতে যেহেতু ভালো লাগে না, আমি জানি না এটা আদৌ কতটা উপকারী বা কি, বাট আমি এটা করে থাকি। তো যাই হোক, এবার আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের সম্পূর্ণ কাজ শেষ করে চলে গিয়েছিলাম মেড প্লাসে, এবং সেখান থেকে নিয়ে এসেছি আপনাদের সাথে। আসুন যে আমি কি নিয়ে এসেছি। এই হলো ফ্রিজ, আর তার মধ্যে এই আমি পুরোটা একদম জমিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10টা এখানে রয়েছে। তো এবার হচ্ছে যেটা বিষয়, যে এই একটা তো আমি অলরেডি নিয়ে বসেছি। যে পরিমাণে গরম পড়ছে, আপনাদের যদি মনে হয় যে সেখানে প্রেসার ফল করছে বা শরীরটা একটু আনকমফোর্টেবল লাগছে, আপনারা কিন্তু এটা অবশ্যই একবার ইউজ করে দেখতে পারেন। মেইন যে ইলেকট্রলের যে প্যাকেট গুলো থাকে সেগুলো আমি একটু অ্যাভয়েড করি, কারণ ওটাকে আবার নুন দিয়ে খেতে হবে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আগের সিজনে আমার যখন এরকমই অসুস্থতা লাগতো, আমি বাইরে বেরোলে যেরকম একটা মনে হচ্ছে মাজা বা ফ্রুটি বা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, তার বদলে আমি এটা খেয়ে নিতাম, তাতে অনেকটা বেশি রিল্যাক্সেশন থাকতো। আর এমনিতে আমার ঘাম প্রচুর পরিমাণে হয়, তো সেই জন্য এটাতে একটু আমার অসুবিধা হয় বলেই কিন্তু এটা আমি খেয়ে থাকি। তো আপনাদের যাদের প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে এই গরমে, তারা কিন্তু এটা একবার ইউজ করতেই পারে। তো চলুন ঝটপট করে আজকে কি কি রান্না বান্না হবে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবার প্রথমে আজকে তৈরি করেছিলাম রায়তা। অনেকটা শসা গ্রেট করে নিয়েছিলাম, আর সঙ্গে পেঁয়াজটাকে মোটামুটি একটা কুচি করে নিয়েছিলাম। বাড়িতে আমি ফার্স্ট টাইম রায়তা ট্রাই করছি। এর আগে আমি যতবারই খেয়েছি শুধু টক দই, সামান্য নুন বা চিনি মিক্স করে খেয়েছি, আর আজকে নতুনভাবে কিন্তু এটা তৈরি করলাম। বাড়িতে এক দিদি এসেছিল, তো সে আজকে আমাকে এই পুরো প্রসিডিওরটা একবার করে দেখিয়ে দিয়েছিল। সবার প্রথমে দইটাকে ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা শসা আর হচ্ছে পেঁয়াজ কুচি, তার সঙ্গে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দুটোই অ্যাড করেছিলাম। তারপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এছাড়া যদি আপনারা রায়তার মধ্যে অন্য কিছু ইউজ করে থাকেন, সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ব্যাস, রায়তা রেডি হয়ে গিয়েছে। আর আমি পরে এটার সাথে আবার একটুখানি চিনিও অ্যাড করেছিলাম। আমার তারপরে খেতে দারুণ লেগেছে, আর এটার প্রেমে এতটাই পড়ে গিয়েছি যে এখন তো আমি রোজ 3 খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি রুটি, রায়তা আর সঙ্গে একটুখানি গুড় নিয়ে নিয়েছিলাম। রুটি দিয়ে রায়তা খেতে যে এত ভালো লাগে সেটা আমার জানা ছিল না। তো দারুণ মজা করে সকালের ব্রেকফাস্টটা এনজয় করেছিলাম। তো চলুন এরপরে যাওয়া যাক ঝটফট করে রান্নাবান্না করতে। তো রুটির সাথে রায়তা খেতে কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরপরে চলে গেলাম রান্না করতে। সবার প্রথমে রান্না করব হচ্ছে পনির। তার জন্য সম্পূর্ণ যত মশলা রয়েছে তার সাথে টমেটো সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম বাটা আর হচ্ছে চারমগজ বাটা। এরপরে ভালো করে মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করেছি। দিয়ে দিয়েছি আলু, ভালো করে কষা কষা করে নিতে হবে। তার সঙ্গে যে পনিরগুলো কিউব কেটে রেখেছি সেটাকে দিয়ে দিয়েছি। পনির আমি গরম জলে জাস্ট একটু ভাপিয়ে নিই, কখনোই কিন্তু আমি ফ্রাই করি না। ব্যাস কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গিয়েছে পনির, কাজু পনির, হ্যাঁ এই নামটাই দেওয়া যেতে পারে। কে কে আমার মতো এইভাবে পনির রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে আজকে রান্না করেছিলাম হচ্ছে বেগুনি। বেগুনগুলোকে একদম সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। তার মধ্যে বেসন, সামান্য গোলমরিচ গুঁড়ো, বিট নুন আর সামান্য নুন আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর কিছুটা আলুও নিয়ে নিয়েছিলাম কেটে গোল গোল করে, কারণ বেগুন ভাজার পরে অনেকটা তেল রয়ে গিয়েছিল সেই জন্য। তো যাই হোক, তো চলুন এবার ঝটপট করে বেগুনিগুলো একদম তৈরি করে ফেলি। যেহেতু হচ্ছে সোডা দেওয়া হয়নি সেই জন্য খুব একটা বিশেষ ফোলেনি, কিন্তু টেস্টি খুব হয়েছিল। আলুটা কিন্তু দারুণ হয়েছিল। আর যেহেতু প্রথমবার বানিয়েছিলাম একটুখানি পুড়ে পুড়েও গেছিলো কিছুটা। যাই হোক, দেখতে কিন্তু মোটামুটি এরকম হয়েছে। খাসা হয়েছে বলুন তো। তো চলুন এরপরে ঝটফট করে লাঞ্চটাকে সাজিয়ে ফেলি। তো লাঞ্চে ছিল হচ্ছে বেগুনি, তার সাথে ছিল হচ্ছে এই আলুর পকোড়া বা যাই বলুন না কেন, আর ছিল হচ্ছে কাজু পনির। তো বেশ কিছুক্ষণ পরে যেহেতু খেয়েছিলাম, তো তখন বেগুনিটা এরকম একটুখানি নরম হয়ে গিয়েছিল, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। তো ঝটপট করে চলুন এরপরে খাওয়াটা কমপ্লিট করে ফেলি। আর লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তেলটাকে ভালো করে সোক করা হয়নি বলে অতিরিক্ত পরিমাণে তেল লাগছিল, যেটা আমার ভুলই হয়েছিল যে টিস্যু পেপারে আমি সোক করে নিইনি।
আর বিকেলের দিকে একটুখানি বেরিয়েছিলাম, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, যখন ফিরে আসি দেখি একটা পার্সেল এসেছে। তো চলুন আপনাদের সঙ্গে এটাকে ওপেন করা যাক। তো সবার প্রথমে পার্সেলটাকে ভালো করে খুলে নিলাম, আর এসছে হচ্ছে একটা টেবিল। এই টেবিলটার উপর অনেক ধরনের কাজ করা যায়। অনেক সময় বসে বাচ্চারা লেখাপড়াও করতে পারে, আর অনেক সময় বিভিন্ন নিজেদেরও পার্সোনাল কিছু কাজ থাকে লেখালেখির ক্ষেত্রে, বিশেষ করে সেটা কিন্তু এখানে করা যেতেই পারে। অনেক ক্ষেত্রেই আমার লেখালেখির জন্য প্রয়োজন হয়, তো সেই জন্য আমি এই ধরনের একটা টেবিল অর্ডার করেছিলাম। আর কি সুন্দর দেখুন, এর মধ্যে একটা পেন বা পেন্সিল রাখার জায়গা কিন্তু রয়েছে, আর অনেকটাই বড়। আর সামনে মোবাইল স্ট্যান্ড রাখারও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। এখানে বটল রাখারও জায়গা রয়েছে, বা গ্লাসও আপনি রাখতে পারবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সন্ধেবেলার দিকে এসেছিল পর্দা লাগাতে দাদা। সিঁড়ির এই জায়গার যে স্পেসটা রয়েছে, এখান থেকে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি ঢোকে। তার সঙ্গে যখন ধুলো ওঠে, মানে এই যে বর্ষাকাল আসছে, তার আগে কালবৈশাখী ঝড় হবে, সেই সময়টাতে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি ওই জায়গাটা থেকে এসে অকারণবশত জায়গাটা নোংরা হয়ে যায়। সেই জন্য এরকম একটা বড় ধরনের পর্দা দিয়ে সেই জায়গাটা আটকে দেওয়ার প্ল্যান করেছিলাম। আর দাদা একটা দারুণ বুদ্ধি দিয়েছিল যে নিচটাও এরকমভাবে লক করে দিতে। তাতে কি হবে, ওপর থেকে যদি খুব জোরে হাওয়াও দেয় তাও কিন্তু কিচ্ছু হবে না। তো সেইভাবেই কিন্তু এটা পুরো পরিকল্পনা করা হয়, আর দারুণ হয়েছিল দেখতে কিন্তু। আর জায়গাটা আমার এত ভালো লেগেছে, দেখলাম স্পেসটা এতটাই বেশি রয়েছে, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে ভিডিও শ্যুট করা যাবে। আর ঠিক একই পদ্ধতিতে ঠাকুর ঘরের সামনে যে ফাঁকা স্পেসটা রয়েছে, সেখানেও কিন্তু এরকম বড় পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, এই যে বড় পর্দাটা যে দেওয়া হয়েছে, ঠাকুর ঘরের দিকটাতে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, আর সেই রোদটা সম্পূর্ণ ঠাকুর ঘরটাকে একদম গরম করে রাখে পুরো গরমকালটা জুড়ে। সেই জন্য এই পর্দাটা দেওয়ার পরে রোদটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করা গেছে। আমি ভাবতেও পারিনি যে রোদটা এতটা কন্ট্রোল করা যাবে। তো এই পুরো কাজটা কমপ্লিট করতে দাদাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল, এবং খুব সুন্দর করে দাদারা কিন্তু এই কাজটা কমপ্লিট করে যায়। তো বাকি লুকসটা ঠিক কীরকম হবে সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান, তো অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পর্দার কাজ, মানে বাড়িতে যত পর্দার কাজ হয়েছে দাদা কিন্তু নিখুঁতভাবে করে দিয়েছে, আর অসম্ভব সুন্দর কিন্তু কালেকশন রয়েছে। তো এই হচ্ছে ফুল ফাইনাল লুকসটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব খুব ভালো থাকবেন। রাধে রাধে।